সমুদ্র সৈকতকে পিছনে ফেলে আমরা পুনরায় ছুটে চললাম দীঘা সায়েন্স মিউজিয়ামের দিকে। আবারও কাজু বাদাম ঝাউবনকে পিছনে ফেলে কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা। দাদা আমাদের হচ্ছে টোটাল সাইড ট্যুরটা করালেন এবং খুব ভালো ঘুরিয়েছে। দাদা আপনার নামটা কি? পরমানন্দ রাউত। আচ্ছা, আপনাকে কোন ফোন নাম্বারে পাওয়া যাবে একটু বলুন। ওই যে নাম্বারটা বললাম, একটু নাম্বারটা বলুন। 81 45 99 41 22। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে আপনার অটো পাওয়া যাবে, তাই তো? একদম। আমার যেসব দর্শক বন্ধুরা আসবে যদি আপনাকে ফোন করে একদম। ওকে, ধন্যবাদ দাদা। আমাদের ওল্ড দীঘা নেহেরু মার্কেটে আমরা বললে, একদম। যে কোনো বললে, জিজ্ঞাসা করলে, ফোন করলে, আপনি যেখানে থাকবেন, যে হোটেলে থাকবেন, হোটেলে গাড়ি থেকে যাবে। ওকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আমরা এখন এসে উপস্থিত হলাম দীঘা সায়েন্স সিটির সম্মুখে। আর এখানে টিকিট কাটা আমাদের হয়ে গেছে। পার হেড টিকিটের মূল্য 40 টাকা। চলুন তাহলে সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করা যাক, আর সায়েন্স সিটিতে কী রয়েছে সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। এটা দীঘা সায়েন্স সিটির মেন গেট। দেখুন, এখানে বাংলায় লেখা রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। চলুন তাহলে প্রবেশ করা যাক। দীঘা সায়েন্স মিউজিয়ামে প্রবেশ মূল্য কত, ভিতরে কি কি রয়েছে, এইসব যাবতীয় তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন। খুব সুন্দর একটা বাগান রয়েছে, দেখুন। এগুলো দেখি আগে, বাইরের বাগানগুলো একটু ঘুরে দেখা যাক। খুব সুন্দর একটা বাগান রয়েছে ফুলের, চারদিক খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা খুব সুন্দর পার্কও রয়েছে, দেখুন। খুব সুন্দর একটা পার্ক রয়েছে। সায়েন্স সিটিতে পার্কও সায়েন্টিফিক। এখানে বিভিন্ন কম্পাঙ্কের সাউন্ড তৈরি হলো এই পাইপগুলো থেকে। এখানে কিছু স্ট্যাচু রয়েছে, দোলনা রয়েছে, মাছ রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন। সায়েন্সের মেন মিউজিয়ামটা হচ্ছে এই বিল্ডিংটা। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে দেখি কি রয়েছে এখানে। হাতে কলমে বিজ্ঞান হাতের নাগালে আনতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের বিভিন্ন শাখা বা কেন্দ্রগুলি জাতীয় স্তরে দীর্ঘদিন ধরেই ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। বঙ্গোপসাগরের তটে দীঘা বিজ্ঞান কেন্দ্র এমনই একটি প্রতিষ্ঠান মাত্র। বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে দীঘা বিজ্ঞান কেন্দ্র নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। 3টি গ্যালারি, কয়েকটি প্রদর্শনী ও একটি বিজ্ঞান পার্ক নিয়ে গড়ে উঠেছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। গ্যালারি 3টি হল রিফ্লেকশন গ্যালারি, লাইফ সায়েন্স গ্যালারি, ফান সায়েন্স গ্যালারি। প্রদর্শনীর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হল তারামণ্ডল, 3D শো, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো, 3D অ্যানাক্লাইফা,
ইত্যাদি। এটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। সমাজের সকল স্তরে বিজ্ঞানকে জনপ্রিয়করণের কর্মযজ্ঞকে চাক্ষুষ করতে হলে সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আসতে হবে এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে। আমরা এখন সায়েন্স সিটির যে ক্যান্টিন আছে সেখানেই লাঞ্চ করব, এটা ডিসিশন নিলাম আর সেখানেই যাচ্ছি। চলুন, এখানে লেখা আছে ক্যান্টিনে দুপুরের ভাত পাওয়া যায়, তাহলে লাঞ্চটা দীঘা সায়েন্স সিটির ক্যান্টিনেই করা যাক। আমাদের এমনি লোক তো অ্যালাউ নেই, টিকিট কেটে আপনি ঢুকলে খেতে পাবেন, নাহলে পাবেন না। যে হোটেলের মতন যে বুঝলেন তো। ক্যান্টিন রয়েছে, ধুয়ে নিন, ধুয়ে বসুন, আপনার অর্ডার নিয়ে নিন। আচ্ছা, দীঘা সায়েন্স সিটি দেখার পরে আমরা চলে এসেছি দীঘা সায়েন্স সিটির ক্যান্টিনে। এখানে যারা টিকিট কেটে ঢুকবে তাদের খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে, এখান থেকে লাঞ্চ করার বন্দোবস্ত রয়েছে। আর এখানে আমরা অর্ডার করেছি, কী করলাম, চিকেন থালি। চিকেন থালি অর্ডার করেছি 150 টাকা পার থালি, এবং ভাত তরকারি যেটা ডাল থাকবে সেটা আনলিমিটেড। আর চলুন, যখন থালিটা দিয়ে যাক ওরা প্রোভাইড করার পরে আমি দেখাচ্ছি তার কোয়ালিটি কেমন রয়েছে। আমরা যে থালি অর্ডার করেছিলাম সেটা চলে এসছে। কী কী রয়েছে নিলেশ একটু বল। একটা সবজির তরকারি রয়েছে, ধনেপাতার চাটনি, আলু ভাজা, ভাত, আর তার সঙ্গে রয়েছে পায়েস, ডাল, একটা ফুলকপির তরকারি, আর হচ্ছে চিকেন। এটা নিয়ে হচ্ছে 150 টাকার থালি। এবার দেখি এটা কেমন টেস্ট রয়েছে সেটা জানাচ্ছি। কেমন টেস্ট লাগছে বলো। সবজিটা দিয়ে খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টেস্ট খুব সুন্দর, তাই তো? আচ্ছা, সবজি টেস্ট খুব ভালো, মানে নীলেশ খেয়েছে, আমি এখনও খাইনি। তো আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি কমপ্লিট রিভিউটা আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমি মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর তরকারির টেস্টগুলো খুবই সুন্দর। আমি রেকমেন্ড করবো আপনারা যদি দীঘা বেড়াতে আসেন, লাঞ্চের আগে সায়েন্স সিটি ঘুরতে আসুন, এবং টিকিট কেটে সায়েন্স সিটি ঢোকার পরে আপনারা কিন্তু এই হোটেলে খাওয়ার সুযোগ পাবেন। এখানে খাবারগুলো কিন্তু খুবই ভালো এবং নিঃসন্দেহে ভালো। আমি আপনাদেরকে এখানে খাওয়ার জন্য রেকমেন্ড করতে পারি এবং করছি। তাহলে চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হবে। সায়েন্স সিটি ঘুরতে এসে লাঞ্চের জন্য একটু টেনশনে ছিলাম যে লাঞ্চটা কোথায় করবো দীঘায়। তো এখানকার একজন কর্মচারীর কথা অনুযায়ী আমরা সায়েন্স সিটির মধ্যে যে রেস্টুরেন্ট আছে, মানে এটা হচ্ছে সরকারি রেস্টুরেন্ট, এখানে খাওয়ার জন্য এলাম। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণই ভালো এবং একদম ঘরোয়া রান্না। আমি যারা আমার ভিডিও দেখছেন, দেখে আপনারা দীঘা আসতে চাইবেন বা দীঘা আসবেন, এখানে লাঞ্চ করবেন কোথাও, আমি রেকমেন্ড করব আপনারা ঠিক লাঞ্চের আগে সায়েন্স সিটি ঘুরতে আসুন, একটা টিকিট কাটুন এবং এখানে প্রবেশ করুন। এখানে সায়েন্স সিটি ঘুরে দেখুন এবং তার সঙ্গে লাঞ্চ খান। লাভবান তো হবেনই, তার সঙ্গে আমার কথাটা মিলিয়ে নেবেন। আমি কোনোভাবে কিন্তু মিথ্যা বলছি না, একদম সুন্দর রান্না। আর এই যে ক্যান্টিন, এই যে ক্যান্টিনটা দেখা, এই ক্যান্টিন
এই ক্যান্টিনের খাবার কিন্তু খুবই ভালো এবং খুব সুন্দর লাগলো। মানে লাঞ্চটা আমরা খুব আনন্দ করে খেলাম। তাহলে এখান থেকে আমাদের মানে লাঞ্চ করার পরে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা। এবার আমরা বেরিয়ে যাব। এবার যাবো আমরা অমরাবতী লেক। তাহলে এটা এইটুকু পায়ে হেঁটে যাবো। চলুন যা আমরা এখন এসে উপস্থিত হয়েছি অমরাবতী লেকের সামনে। দেখুন আমার পিছনে রয়েছে লেকের কাউন্টার। মানে এখানে প্রবেশ করতে হলে এখান থেকে টিকিট কেটে আপনাকে কিন্তু এই গেট দিয়ে অমরাবতী লেকে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। জন প্রতি টিকিটের মূল্য 10 টাকা। আর আমরা এখন ভিতরে প্রবেশ করবো। তাহলে ভিতরে প্রবেশ করবো। তাহলে চলুন গিয়ে দেখা হচ্ছে অমরাবতী লেকের ভিতরে। চলুন লেকের ভিতরে প্রবেশ করা যাক। চলুন পার্কটা একটু আপনাদের ঘুরে দেখাই। পার্কের মধ্যে সুন্দর বাগান রয়েছে আর সুন্দর ডেকোরেশন, কিন্তু গাছগাছালি খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। এই দেখুন অমরাবতী লেক। এখানে কিছু সুন্দর স্ট্যাচু রয়েছে, সাদা ভোদা। নন্টে ফন্টে। দেখা মিলল কয়েকটা রাজহাঁসের সঙ্গে। দেখুন 4টে রাজহাঁস রয়েছে এখানে। এরা খাবার খেতে ব্যস্ত। ওই একটি কাঠের ব্রিজ, যেটা জলাশয়ের উপর দিয়ে গিয়ে মাঝখানে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডে চলে গেছে। এবং আইল্যান্ডটা করা এবং এর উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে রোপওয়েগুলো ছাড়ে। দেখুন দুটো রোপওয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কেননা গাছের আড়ালের মধ্যে চলে গেল ওরা। দুটো রোপওয়ে, কিছুক্ষণ আগে যে রোপওয়ের কথা বলছিলাম এই সেই রোপওয়ে, যেটা একদম পার্কের পেরিফেরি থেকে যে আইল্যান্ডটা রয়েছে মাঝখানে, জলাশয়ের মাঝখানে, সে আইল্যান্ডের মাথা পর্যন্ত আসে। এটা হলো রোপওয়ে। রোপওয়ে এখন খোলা আছে, অর্থাৎ এই রোপওয়ে এখন চড়া যায়। আর বেশ সুন্দর বোটিং চলছে। তবে এই পার্ক সম্বন্ধে সমস্ত মানে টিকিটের মূল্য, বোটিং এবং রোপওয়ে চড়তে গেলে তা কত মূল্য লাগবে, তার সমস্ত কিছু ইনফরমেশান আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। চলুন একটু ওই আইল্যান্ডটাতে যাওয়া যাক। বেশ সুন্দর একটা বোটিং হচ্ছে দেখুন। আর আইল্যান্ডের উপরে একদম চূড়োয় উঠে গেছে এই সিঁড়ি, যেখান থেকে রোপওয়ে কিন্তু স্টার্ট করছে। মানে রোপওয়েটা এখান থেকে গিয়ে চলে যাচ্ছে ওইখানে। দেখুন এই যে রোপওয়েটা,
চলুন এই আইল্যান্ডে চারপাশ দিয়ে একটু ঘুরে বেড়ানো যাক। এই দেখুন এখানে 4টে রোপওয়ে দাঁড়িয়ে রয়েছে। রোপওয়ে যে গাড়িগুলো না, যার মধ্যে মানুষ ঢুকে পারাপার করে, সেই 4টে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার এই সেন্ট্রাল আইল্যান্ডের উপরে এই সিঁড়ি দিয়ে একবার ওঠা যাক। বেশ সুন্দর ডেকোরেশন রয়েছে, কিন্তু গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো, আর বেশ কিছু ফুলও ফুটে রয়েছে। শীতের মরশুমের কিছু ফুল ফুটে রয়েছে। যেমন এখানে কসমস দেখতে পাচ্ছেন, ওখানে দেখতে পাচ্ছেন বাগান বিলাস। আমি একদম টপে উঠে এলাম। নিচে বোটিং, ওপরে রোপওয়ে, আর চারদিক সুন্দর গাছগাছালি দিয়ে ডেকোরেটেড। খুব সুন্দর জায়গাটা। এই জায়গার নাম অমরাবতী পার্ক, আর তার মাঝেই রয়েছে অমরাবতী লেক। আমি ওই পাশ দিয়ে উঠেছিলাম, চলুন এখান দিয়ে নেমে যাওয়া যাক। আমরা এখন অমরাবতী লেক থেকে বেরিয়ে যাচ্ছি দীঘা সি বিচের পাশে, মানে এটা হচ্ছে নিউ দীঘা। সকালে যে বিচ আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে ওল্ড দীঘা, আর এটা হলো নিউ দীঘা। তাহলে নিউ দীঘার বিচে কিছুক্ষণ বসা যাক, তারপরে আমাদের বাড়ির দিকে যাত্রা করতে হবে। কারণ আমাদের কখন বাস আছে নীলেশ? 4:30-র সময় আমাদের বাস রয়েছে আজকে 4:30-র সময়, সেটা ছাড়বে ওল্ড দীঘা থেকে। আমাদের 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হ্যাঁ, হবে। 4টের মধ্যে আমরা এই নিউ দীঘা থেকে বেরিয়ে যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে। আবারও এসে হাজির হয়ে গেছি নিউ দীঘা সি বিচে। আমাদের যাওয়ার বাস রয়েছে 4:30 নাগাদ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে সমুদ্রকে আর একবার দর্শন, এবং এখানে কিছুক্ষণ বসবো। এটাই আমাদের লাস্ট, মানে এই পয়েন্টটাই আমাদের লাস্ট। এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে যাব। দীঘা সি বিচে এই বোল্ডার থাকার কারণে এখানে জোয়ারের সময় স্নান করা কিন্তু খুবই বিপজ্জনক, খুব বিপজ্জনক। তবে এই পাথর দেওয়ার কারণ হচ্ছে ভাঙন রোধ করার জন্য এই পাথর দেওয়া রয়েছে। দেখুন একটা স্পিডবোট ছুটে আসছে, মানে এটা বোটিং।
বোটিং এরিয়াটাকে ডিমার্কেট করার জন্য কিন্তু অনেকগুলো সাইন দেওয়া রয়েছে দেখুন। এই অঞ্চলটাতেই শুধু বোটিং হচ্ছে, এর বাইরে নয়। ওই আর একটা বোট ছেড়েছে ওখান থেকে। প্রচুর মানুষ কিন্তু এখনও স্নান করছে। 3টা বাজে, জোয়ারও চলছে, মানে জোয়ার এসে গেছে কিন্তু অনেক মানুষ স্নান করছে। আর আমাদের প্যাক শিডিউল থাকার কারণে সমুদ্র স্নান হলো না, একদিনের ট্যুর ছিল। আমরা স্নানটা হোটেলে সেরে নিয়েছি, না হলে আমাদের যতগুলো পয়েন্ট ছিল, মানে যেগুলো দেখার কথা ছিল, সেগুলো আমরা কভার করতে পারতাম না। নব্য সাজসজ্জায় অলঙ্কৃত নিউ দীঘা সি বিচের ধারে ঠেলা পাথরের পর বসে এই বিকেল বেলায় নীল আকাশ, সমুদ্র, সমুদ্র গর্জন, পশ্চিমে হেলে পড়া সূর্য ও সমুদ্র বায়ুর আবহে ভ্রমণপথিক ডুবে গেল আনমনা এক চেতনে। আর স্মৃতিপটে ভেসে উঠল 25 বছর আগের দীঘা সৈকত বেলাভূমি। ঘন সবুজ ঝাউবনের পাশে হালকা ধূসর বালুকা বেলা ও এক ঝাঁক লাল কাঁকড়া। এটা হলো 25 বছর আগের তালসারি। নেই কোনো জনমানুষের ভিড়, নেই বোটিং, শুধুই সুবর্ণরেখা নদী, ঝাউবন আর সমুদ্র সৈকত। এটা হলো 25 বছর আগের উদয়পুর সি বিচ, যা আজকের দিনে গরিবের গোয়া বলে খুব পরিচিত। এটা নিউ দীঘার পাশে 25 বছর আগের ঘন সবুজ ঝাউবন, সমুদ্র বেলাভূমি আর লাল কাঁকড়া। এটা নিউ দীঘা সি বিচে লাল কাঁকড়া, যা তখন নিউ দীঘা সি বিচেই সহজলভ্য ছিল। এটা নিউ দীঘা সি বিচের পাশে রাশি রাশি লাল কাঁকড়ার দল, তার সাথে ঘন সবুজ ঝাউবন। স্মৃতির রোমন্থনে ডুব দিয়ে 25 বছর আগের দীঘাকে তুলে ধরলাম আপনাদের দৃশ্যপটে। বৈচিত্র্যের তারতম্যের বিচারটা আপনাদের ওপর ছেড়ে দিয়ে আমরা চললাম ওল্ড দীঘার পথে। আমি এখন এসে উপস্থিত হয়েছি ওল্ড দীঘাতে। আমি সি বিচে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাস হচ্ছে 4:30, এবং কোন বাস যাবে সেটা আমরা দেখে নিয়েছি, মানে বাস স্ট্যান্ডে কিন্তু এসে গেছে, আর সিটও আমরা দেখে নিয়েছি। তো এখন আমরা মানে কিছুটা সময় বাকি থাকার জন্য আমরা একটু সমুদ্রের ধারে এসেছি, লাস্ট সমুদ্রকে দেখার জন্য। আর এটা ছিল আমাদের একদিনের দীঘা ট্যুর। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোন পার্ট আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। দীঘা সমুদ্র সৈকত এমন একটি সমুদ্র সৈকত যা প্রায় পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হওয়ার কারণে এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুই দেখা যায়। আর এখন দুপুর গড়িয়ে বিকাল, হালকা মেঘাচ্ছন্ন অনুজ্জ্বল সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সমুদ্র তরঙ্গ, সৈকত প্রকৃতি, ঝাউবন, এবার সবাইকে আমার বিদায় জানানোর পালা। হাজার হাজার বছর ধরে তরঙ্গ উৎসারণকারী দীঘা সমুদ্র সৈকতের সম্মুখে আবারও কবে দণ্ডায়মান হব জানি না, তবে এখন বিদায়। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায় ছায়, শুরু হোক পথ চলা।